হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগত। চলে আসলাম আজকে ছাদে কবুতর উড়াতে। বাট আসার কথা ছিল আরও আগে, বৃষ্টির জন্য আসতে পারিনি। পুরা ছাদ পানি দিয়ে তলায় আছে। যদিও এখানে পানি যাওয়ার রাস্তা আছে, বাট ছাদটা একটু এই পাশে ঢালু, যার কারণে পানি মিডলে জমে থাকে। তো ছাদ পরিষ্কার করব ভাবতেছি। ছাদ পরিষ্কার করতে গেলে আগে লেট হয়ে যাবে, আগে কবুতরগুলা ছেড়ে উড়াই বাচ্চাগুলা। এবং এই পাশে কিছু বাচ্চা যেগুলো 7 পর 8 পর আছে, এই বাচ্চা কিছু লক আপ করে দিছি, 6-7 পিসের মতো বাচ্চা। আর বাকি বাচ্চাগুলো এখানে আছে, এগুলো এখন ছাড়বো। যে তারাবাই চলে আসছে, বাচ্চা ছেড়ে উড়াবো এখন আমরা। তো আগে বাচ্চাগুলো ছাড়ি, তারপর পানিটা কাচি, নাহলে আবার বাচ্চা ছাড়তে লেট হয়ে যাবে। তো তারাবাই ছাড়ুক, আমি এখান থেকে আপনাদের সবার সাথে ভিডিওতে শেয়ার করি। এই যে তারাবাই তারপরে গেট খুলে দিছে, বাচ্চাগুলো বেরোয় উঠলে পরে ছাদ পরিষ্কার করে ফেলা হবে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো ছুটতেছে, বাচ্চাগুলা ছুটে বের হচ্ছে সব একসাথে ওড়ার জন্য। সব বাচ্চা বেরিয়ে গেছে। 33 পিস চালনি থেকে 6 পিস বা 7 পিস বাচ্চা মেবি আলাদা করা হয়েছে, বাকি সব বাচ্চা এখানে ছাড়া। মাশাআল্লাহ, চলেন বাচ্চা ওরা আপনাদের সবার সাথে শেয়ার করি এবং আমি নিজেও বাচ্চা ওরা উপভোগ করি। তো ভিউয়ার্স, এই যে বাচ্চাগুলো উঠতেছে, বাচ্চাগুলো আজকে একটু ভিজা আছে, বাছারে হয়তো কৌতুকগুলো একটু ভিজছে, যার কারণে পরগুলো একটু ভিজা ভিজা। তো কবুতরগুলা একটু হালকা ফ্লাই নিলেই পরগুলা শুকায় যাবে বাতাসে। আজকে আবহাওয়া একদম পুরো থমকা, মনে হইতেছে যে কেউ এলাকার মধ্যে গ্রেনেড মারছে, পুরো থুম খায় আছে। এই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো হাইট নিতেছে, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আসলে বাচ্চাগুলো আমি কেন আটকাইছি, এক বড় ভাই কমেন্টে করছে আমাকে যে ভাই 7-8 পরের বাচ্চা আরও বেশি দৌড়ায়। এটা কি বললেন আপনি? বাচ্চা লক আপে দিয়ে দিলেন। ভাই, এক একজনের টেন্ডেন্সি, এক একজনের সিস্টেম এক এক রকম। আমি বিগত 6-7 বছর যাবৎ এটাই করতেছি। বাচ্চা মূলত এখন লক আপ করার কারণ হচ্ছে সামনে আর বেশি দিন নাই মল্টিং ফুল কমপ্লিট হতে। আগস্ট মাসে আমরা কবুতর বের করে ফেলবো, ভাদ্র মাসের 1 তারিখে। তো যখন কবুতর বের করব তখন এই কবুতরগুলোও এখন যদি আমি লক আপে দিয়ে দিছি, কারণ একটাই, কবুতরগুলা মল্টিংয়ে চলে আসছে। আর মল্টিংয়ে চলে আসা কবুতরগুলা যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, যাদের কবুতর ফ্রেশ আছে, এবং আমার যে কয়টা কবুতর ফ্রেশ আছে দেখেন আকাশে উঠতেছে, বাট যেগুলো ফ্রেশ নাই সেই কবুতরগুলোই আমি লক আপে দিছি। কারণ আনফ্রেশ বাচ্চাগুলা, আনফ্রেশ বলতে কি বোঝাচ্ছি আমি এটাও আগে বুঝতে হবে, আমি আপনাদের বুঝাই বলি। কিছু কবুতর যেগুলো লক আপে দিছি 7-8 একসাথে ফেলছে পর, হ্যাঁ 2টা পর একসাথে ফেলছে। তো এই পরগুলোর জন্য কবুতরগুলো জোর পায় না গায়ে। তো জোর না পাওয়ার কারণে কি হয়, থাক থেকে যদিও ছুটে না, কিন্তু থাকের উড়ার যে ভাঁজটা, এই ভাঁজটা নষ্ট করে ফেলে। তো আমি চাই না আমার থাকের উড়ার ভাঁজ নষ্ট হোক, যার কারণে আমি এই বাচ্চাগুলো আলাদা করে দিছি। এবং এই বাচ্চাগুলো যে এখন আমি লকাবে দিছি, আমি যদি এই যে ফাঁকে বৃষ্টি পাই, আজকে যদিও আসতে পারিনি, বাট কবুতর ভিজছে, হ্যাঁ বাছারে কবুতর ভিজছে। তো এই যে বৃষ্টিটা পাইছে, আলহামদুলিল্লাহ, কবুতরের পর তাড়াতাড়ি দ্রুত ফেলে দিবে এবং দ্রুত এগুলা মল্টিং শেষ করে ফেলবে। তো এই কবুতরগুলা শীতে যখন, এখন যে কবুতরগুলা লকাবে দিছি, এগুলা প্রপার একদম 7-8-9, হ্যাঁ 7 পর তো ফেলে দিছে, 8-9-10, এই 3টা পর যখন ফেলে উঠবে, এই 3টা পর ফেলে ওঠা আগ পর্যন্ত কবুতরগুলা ফুল রেস্ট এবং ফুল এনার্জি নিয়ে যখন ভাদ্র মাসের সময় বের হবে, তখন কবুতরগুলা ফুল ফিট এবং সুস্থ থাকবে এবং কবুতরের শরীরে কোনো ঘাটতি থাকবে না। এবং এই যে এখন বসে বসে খাবে কবুতরগুলা, আর পর ফেলে পর ক্লিয়ার করে উঠবে, যখন শীতে কবুতরগুলা চাল নিতে থাকবে একদম প্রপার শক্তি নিয়ে এবং প্রপার মেধা নিয়ে কবুতরগুলা চালটির সাথে দৌড়াতে পারবে। হ্যাঁ, যার কারণে আমি প্রত্যেক বছরই এটা করে থাকি। এই যে দেখেন মাশাআল্লাহ বাচ্চা চালনিটা উঠতেছে। এখানের থেকে আমি কিন্তু চাইলে এখান থেকেও কবুতর অফ করে দিতে পারতাম, বাট এগুলা করিনি কেন, এখানে আমার 2 পরের বাচ্চাও আছে, 4 পরের বাচ্চাও আছে, 5 পরের বাচ্চাও আছে, 6 পরের বাচ্চাও আছে।
বাট এই 6 পর থেকে যখন 7 পর ফেলে 8 পরে চলে আসবে কবুতর, 7 8 একসাথে ফেলবে, তখন আবার আমি এখান থেকে কিছু কবুতর লকআপে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজানের টাইম হয়ে গেছে, আশা করি সবাইকে আমি বুঝাতে পারছি কেন কবুতরগুলো লকআপে দিছি। যদি কারো মন চায় আমার সিস্টেমটা অ্যাপ্লাই করে দেখতে, করতে পারেন, বাধ্যতামূলক না। আমি করি, আমি যেটা করছি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি, এবং আপনারা যেটা করে স্যাটিসফাই থাকেন আপনারাও সেটাই করেন, আমারটাই করতে হবে এমন কোনো কিছুই না। আমি ভাই ছোট মানুষ, ছোট ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু বোঝা থাকে আমি সেটাই করার চেষ্টা করি। তো এই যে দেখেন মাশাআল্লাহ বাচ্চার চালনি আগের থেকে আলহামদুলিল্লাহ খুব বেশি প্রিপারেশন নিয়ে আছে। হ্যাঁ, ওই কবুতরগুলো থাকলেও এইভাবেই উঠতো, বাট যেহেতু আজকে কবুতর ভিজা, আমি কবুতর যেভাবে উঠতেছে আলহামদুলিল্লাহ। বাট একটা ওয়েদার যখন সুন্দর হয়ে আসবে তখন আমি এগুলোর ওড়ার ক্যাটাগরিটা আপনাদের আবার দেখাই দেবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের জন্য আমার এখানেই ভিডিওটি শেষ পর্যায়ে। হ্যাঁ, যেহেতু আজান দেবে এখন, আর কথা না বাড়াই, তো কবুতরগুলো উড়ে নামুক, উড়ে নামলে আপনাদের সবার সাথে বিষয়টি শেয়ার করবো আবার। মাশাআল্লাহ ভিউয়ার্স, এই যে কবুতরগুলো ল্যান্ডিং টাইম হয়ে আসছে, কবুতরগুলো এখন বসবে। মাশাআল্লাহ চুইটল বাচ্চাটাকে ছাড়া হয়েছে আজকে, এই যে একা একা দৌড়াইতেছে, দেখি আজকে কি করে। বাচ্চাটা 7-8 দিন বন্ধ রাখাতে ভার হয়ে গেছে, একা একা দৌড়াইতেছে। ও যদিও আগে থেকেই থাকে যাইতো না, একা একাই দৌড়াইতো। বাচ্চাগুলো বসে বসে করে আবার ওড়ার প্রিপারেশন নিয়ে নিছে। মাশাআল্লাহ বৃষ্টি হওয়ার পরও গরম কমে নাই। তো ভিউয়ার্স, এই যে বাচ্চাগুলো বসতেছে, মাশাআল্লাহ আরো কিছু বাচ্চা উঠতেছে। এ দেখেন এখানে নতুন একটা বাচ্চা ছাড়ছি, এই বাচ্চাটা বসছে। আর এই দেখেন 6 পর ঝেড়ে 7 পরে চলে আসছে কবুতরটা, এই লাল মুসলদমটা, তারপরে এই কালা কালা বাচ্চাটা। এই বাচ্চাটা আগে উঠছে, ওইটা এই বাচ্চাটা আগে বসে গেছে, কারণ হচ্ছে এদের পরে জোর কমে আসছে, এটার জন্যই আমি কিছু বাচ্চা লক দিছি। তারপরে লাল মুসলদমটা লক দিইনি, যেহেতু 6 পরের শেষ দিকে আছে, হয়তো 2-4 দিনে 7 পরটা ফেলে দিবে। তো 7 পর ফেলে দিলে তখন এটাকে আটকে দিব, কারণ তখন হয়ে যাবে ফাঁকা মাঝখান থেকে পর। তারপরে যে এই বাচ্চাটা, এই দেখেন, তো এই হচ্ছে অবস্থা, যার কারণে কবুতর লকআপে দেওয়া। আর এই বাকি বাচ্চাগুলো উঠতেছে এখনো। এই নীলা গাছ করা বাচ্চাটাও 6 পরে আছে, 7 পরে টোকা দিলেই ওটাকে অফ করে দেব। তো বাচ্চাগুলো উড়ুক, উড়ে নামার সময় আপনাদের সবার সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। ভিউয়ার্স মাশাআল্লাহ, যে বাকি বাচ্চাগুলো বসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাকি বাচ্চাগুলো উঠতেছে, আর কিছু বাচ্চা বসছে, অর্ধেক বসছে অর্ধেক উঠতেছে। মাশাআল্লাহ ধাপে ধাপে বসতেছে আজকে বাচ্চাগুলা। মাশাআল্লাহ, এই সব বাচ্চা বসে গেল। এখন আমরা নতুন লাল দোবাজ মুসলদমটা ছেড়ে দেব। ছেড়ে আমরা কবুতরটা নতুন লাগানোর চেষ্টা করতেছি, সবাই দোয়া করবেন যাতে কবুতরটা সেট হয়ে যায় সুন্দর মতো। যদিও ছাদটা চিনে গেছে। মাশাআল্লাহ, এই বাচ্চাগুলোর সাথে ছেড়ে ছেড়ে এটাকে সেট করে ফেলবো। যে মাশাআল্লাহ ভিউয়ার্স, দেখেন কবুতরের বাচ্চাগুলোকে খাবার দিয়ে দেওয়া হলো। তো এখানে নরমাদিগুলোও আছে, এগুলোকেও খাবার দিয়ে দেওয়া হবে।
তো আজকে একটি বিষয় আপনাদের সবার সাথে শেয়ার করব। কবুতরগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুব চনমনা এবং খুব ছটপটা এবং সুস্থ সবল, আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই পারফেক্ট আছে। বাট আজকে বৃষ্টি হয়েছে, দেখেন পুরা ছাদ ছ্যাঁদা এবং ঢাপড়ির নিচের অবস্থা দেখেন পুরা ক্যাতক্যাদা। 2 দিন আগে পরিষ্কার করা হয়েছে, বাট পশম ঝাড়তেছে কবুতর মল্ডিংয়ের জন্য। আর বৃষ্টি যেহেতু পড়ছে, বৃষ্টির পানির হ্যাঁসলা গেছে, এই হ্যাঁসলা যাওয়ার কারণে পুরো ক্যাতক্যাতা হয়ে আছে। তো এটার জন্য এখন তো এই মুহূর্তে পরিষ্কার করা সম্ভব না। তো আগামীকালকে ইনশাল্লাহ এগুলা ক্লিয়ার করে ফেলার চেষ্টা করবে তারা ভাই। তো দেখেন কবুতরগুলো যাতে ভাইরাসে অ্যাটাক না করে বা কবুতরগুলো যাতে অসুস্থ না হয়, সেটার জন্য আজকে আমি কি করব এবং কি দিব ওদেরকে, যাতে কবুতরগুলো আগামীকালকের জন্য এবং আজকের জন্য এই স্যাঁতস্যাঁদা ওয়েদারের মধ্যেও ক্লিয়ার কাট থাকে। যার জন্য আমি এই কবুতরগুলোকে পিজন বুস্টার দেব। এই পিজন বুস্টারটা দেওয়ার একটা মাত্র কারণ, যাতে কবুতরের উপরে কোনো প্রকার ভাইরাস অ্যাটাক করতে না পারে। কবুতর কিন্তু সুস্থ, বাট তারপরে এটাই দিব যাতে কবুতরকে ভাইরাস অ্যাটাক করতে না পারে। আর এই বৃষ্টি স্যাঁতস্যাঁদা ওয়েদারের মধ্যেই কবুতরের সর্বপ্রথম প্রবলেম হয় কবুতরের বদহজমের, এবং তারপর প্রবলেম হয় কবুতরের হঠাৎ করেই বাথরুম খারাপ হয়ে যায়। তারপর হঠাৎ করেই বাথরুম খারাপ থেকেই কবুতরের খাঁচা বের হয়ে যায় সিনার, এবং কবুতরের টাল কাপনি ইকোলাই সালমোনেলা আরও বিভিন্ন প্রবলেমের দেখা দেয়। তো এই প্রবলেমগুলো যাতে আমার লফটে না হয়, যার কারণেই আমি আগে থেকেই এটা আমি ব্যবহার করে থাকি। এটা মূলত আপনি যদি মান্থলি কোর্স হিসাবেও ব্যবহার করে থাকেন, এটা খুব ভালো রেসপন্স দিবে আপনার লফটের মধ্যে আশা করি। আর এটা খাওয়ালে আদার্স অন্য আর কোনো মেডিসিন আপনাকে ইউজ করতে হবে না, অন্য আর কোনো মেডিসিন ইউজ করতে হবে না। একের ভিতরে 6 থেকে 7 পদের রোগের কাজ করে থাকে এটা। তো ভিউয়ার্স, কবুতর সুস্থ থাকলেই মন ফুর্তি, কবুতর ফুর্তি উড়বে ফুর্তিতে। তো চলেন এটা আজকে পানির সাথে মিক্স করে খাওয়াই, এবং এই পিজন বুস্টার যদি কারো দরকার থাকে আমার সাথে যোগাযোগ করবেন। এবং 1 লিটার পানিতে 5 ml করে ইউজ করতে হয় এটা। মাশাআল্লাহ খুবই ভালো এবং কোনো সাইড এফেক্ট নাই। অন্য ওষুধ খাওয়ায় দেখছি আমি পরবর্তীতে হিতে বিপরীত হয়, বাট এটা খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ আমি কোনো হিতে বিপরীত পাই নাই। বাট কবুতর সুস্থ সবল এবং চনমনা থাকে সবসময়। তো ভিউয়ার্স, এই যে আজকে কবুতরকে পানির সাথে 5 ml করে পিজন বুস্টার দিয়ে দিব। এখানে কতটুকু উঠছে? 4 ml উঠছে। এখন 5 ml পুরো আছে, এই এক বাটিতে 5 ml দিয়ে দিলাম। তারপর আরও 5 ml নিব। বড় বাটিতে 5 ml দিয়ে দিলাম। এই ছোট বাটিতে 5 ml দিয়ে দিলাম। এগুলাকে এখন মিক্সড করার জন্য 10 মিনিট রেখে দিব, কারণ যে কোনো মেডিসিন খাওয়ানোর আগে পানির সাথে 10 মিনিট মিক্স করে রাখতে হবে। তাহলে কবুতরের জন্য প্রপার কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবে, মেডিসিনটা গায়ে ভিতরে অ্যাটাচ হতে পারবে। কারণ মিশানোর সাথে সাথে পানির সাথে কিন্তু সব মেডিসিন ভুলে অ্যাডজাস্ট হয় না। তো কিছু কবুতর মেডিসিন পায়, কিছু কবুতর মেডিসিন পায় না। যার কারণে যদি আপনি 10 মিনিট আগে পানিটা মিশিয়ে রাখেন, তো সেই ক্ষেত্রে হবে কি, কবুতর প্রপার যে মেডিসিন মিশানো পানিটা, সেই মেডিসিন মিশানো পানিটা পাবে। তো দেখেন আলহামদুলিল্লাহ, যে কথা সেই কাজ। কবুতর কিন্তু টোটাল ফুল সুস্থ এবং ঝরঝরা ফুরফুরা আছে। বাট কবুতরের গায়ে যাতে কোনো প্রকার ভাইরাস অ্যাটাক না করে, তার জন্যই আমি মেডিসিনটি ব্যবহার করলাম। এবং যদি কোনো সাইড এফেক্ট থাকতো বা কোনো প্রবলেম থাকতো, আমি কিন্তু নিজে আমার কবুতরের উপর অ্যাপ্লাই করতাম না। আমি করে ভালো ফলাফল পেয়েছি বিধায় আপনাদের জন্য এই মেডিসিনটা আমি সাজেস্ট করছি। তো যদি কারো দরকার থাকে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, মেডিসিনটি আপনারা আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।